আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রেসিপি উইথ মুমতাজে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকালে ও বিকেলে নাস্তার জন্য সকলেই চিন্তিত থাকেন, আর চিন্তা করে লাভ নেই। সব থেকে সহজ পদ্ধতিতে এবং খুবই অল্প সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে সুজির এই উপমার রেসিপি বানিয়ে নিতে পারবেন। পুরো ফুল রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন। সব থেকে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি কেটে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, একদম সরু সরু আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজটাকে আমি কুচো করে নিয়েছি, রসুন কুচো করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর কারি পাতা। 300 গ্রাম মতো আমি সুজি নিয়ে নিয়েছি। কড়াইতে রিফাইন্ড অয়েল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে সর্ষে ফোড়ন দিলাম 1 টেবিল চামচের মতো। তারপর কুচো করে রাখা রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ। রসুনটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে আসলে তারপর দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচো করে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যতটা খেতে পছন্দ করেন। এবার লঙ্কাটা দিয়েও আবারও ভেজে নিচ্ছি। রসুন, পেঁয়াজ আর লঙ্কা 3টে একসাথে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি কারি পাতাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকেও ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দেব এখানে লবণ, আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 1 টেবিল চামচের মতো লবণ দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে, যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আমি ঢেকে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 7-8 মিনিট পর আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আবারও। আলুটা এখনও সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ আলুটাকে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে, লো টু মিডিয়াম ফ্লেমে। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার সুজিটা দিয়ে দিতে হবে। সুজিটা দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। সুজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সুজিটাকে আমি মিশিয়ে নিচ্ছি। সুজিটাকেও ভেজে নিতে হবে সেমভাবেই। ভালোভাবে আলুর সাথে মিশে যাচ্ছে সুজিটা, ততক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সুজিটাকেও। সুজি ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার দিয়ে দেব 1 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, ঝাল মিষ্টি হবে এই সুজির উপমা ঝাল মিষ্টি হয়। চিনিটা দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পরেই নাড়াচাড়া করে পুরো মিশিয়ে নিতে হবে সুজির সাথে। সুজিটা যাতে দলা না পাকিয়ে যায় তাই নাড়াচাড়া করে ঝুড়োভাবে পুরো ভেজে নিতে হবে সুজিটাকে। এই যে খুন্তির সাহায্যে এইভাবে দলা পাকিয়ে গেছে সেগুলোকে ভেঙে নেব। পুরো ঝুড়ো ঝুড়ো টাইপের হবে এই সুজির উপমা। এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। খুবই কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে সকালের নাস্তা বা বিকালের নাস্তার জন্য খুবই সহজ রেসিপি। আমার রেসিপিটি কেমন লেগেছে প্রিয় দর্শক আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেকক্ষণ নাড়াচাড়া করে দলা যে পাকিয়ে গেছে সেগুলো ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি খুন্তির সাহায্যে। এই যে সুজির উপমা তৈরি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করুন এই সুজির উপমা। আপনি স্কুল বা অফিসে টিফিন হিসেবেও নিয়ে যেতে পারেন। খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাবে এই সুজির উপমা। প্রিয় দর্শক, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী রেসিপির জন্য। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ধন্যবাদ।